এলপিজি গ্যাসের দাম আবার বাড়িয়ে দিল। আরো দিন ভোট, টাইট করে ভোট দিন আরো। গরিবকে পিষে পিষে মারবে। এখন কত টাকা বাড়িয়ে দিল? 29 টাকা। আবার পুনরায় গ্যাসের মধ্যে দাম বাড়িয়ে দিল। পেট্রোলতে মারছে, এবার গ্যাসে মারবে, না খাইয়ে মারবে। দেখবেন আর কদিন পরে বলবে চুলোর খাবার অনেক ভালো, চুলো দিয়ে দেখান, ডুসে ডুসে খান। পেট্রোল প্রাইসের অবস্থা চিন্তা করুন না। 10 দিনে 7.5 টাকা বেড়ে গেছে। একবার ভাবা যায়? প্রথমে বাড়তো 2 পয়সা, 3 পয়সা, 50 পয়সা, 25 পয়সা করে। এখন 2 টাকা, 3 টাকা করে বাড়ছে। আর এই পেট্রোলের মধ্যে এখন ইথানল মিশিয়ে গাড়ির ইঞ্জিনের যা অবস্থা হচ্ছে, যাদের গাড়ি বাইক রয়েছে তাদের জিজ্ঞেস করবেন যে পেট্রোলের মধ্যে যে ইথানল গুলি মেশাচ্ছে সেগুলি আদৌ কি বর্তমান যেগুলি গাড়ি বাইক রয়েছে তার জন্য ফিট কিনা। একবার জিজ্ঞেস করবেন। প্রথমে বলতো পেট্রোলের সাথে যদি ইথানল মেশায় তাহলে তেলের দামটা একটু কমে আসবে। এখনো কি 1 পয়সা কমিয়েছে পেট্রোলের সাথে ইথানল মেশানোর পর? আপনারাই বলুন না, কমিয়েছে কি? এখন পেট্রোল প্রাইস বাড়ছে কেন তা যদি কোনো বিজেপি নেতাকে বা বিজেপি মন্ত্রীকে জিজ্ঞেস করেন, বলবে যুদ্ধের কারণে বাড়ছে। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন 2008-এ পেট্রোলের প্রাইস কত ছিল দেখুন একবার। এই দেখুন 2008-এ পেট্রোলের প্রাইস ছিল, মানে ক্রুড অয়েলের প্রাইসটা ছিল $100। লক্ষ্য করছেন তো? তারপর আমি যদি আরো উপরে উঠাই, এই দেখুন 2008-এর জুন মাসে পেট্রোল প্রাইসের ক্রুড অয়েলের প্রাইসটা লক্ষ্য রাখুন, $139। দেখলেন তো? তখন ক্রুড অয়েলের প্রাইস ছিল $139, কিন্তু আমরা পেট্রোল পেতাম, ডিজেল পেতাম মাত্র 60 টাকা, 70 টাকা করে। এখন কেন 90 টাকা, 91 টাকা, $108 পেট্রোলের প্রাইস গিয়ে 105 টাকা, 60 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে? দেখুন এগুলি হলো সরকারের উদ্দেশ্য। সরকার কি গরিবকে ঠকাচ্ছে না গরিবকে পিষে মারছে? আমি বলবো এগুলি এইভাবে অমানবিক ভাবে পেট্রোলের প্রাইস বাড়িয়ে গরিবদের পিষে মারছে। কারণ পেট্রোলের প্রাইস যদি দিন দিন এইভাবে বাড়তে থাকে তাহলে তো দ্রব্যমূল্যের দাম এভাবেই বেড়ে চলবে। সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব হবে কিছু ক্রয় করা? সোনার দাম তো আর ছোঁয়া যাবে না। সোনা কিনবো কি? সোনা তো ধরাই যাবে না, সোনার দাম যেভাবে বেড়েছে। এইবার আমি কেন বলছি সরকারের আসল উদ্দেশ্য কি? দেখুন ত্রিপুরাতে তো বিজেপি সরকার রয়েছে। এইবার লক্ষ্য করুন কি পরিমাণে সিএনজি এবং পাইপ ন্যাচারাল গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এবার আপনারা বলবেন আমি ত্রিপুরার নাম আলাদা করে বলছি কেন? কারণ হলো এই যে সিএনজি পিএনজি রয়েছে না, এগুলি কিন্তু ত্রিপুরা থেকে উত্তোলিত হয়। এগুলি বাইরে থেকে কিনে আনতে হয় না। বুঝেছেন? যে সময়ে ত্রিপুরার মানুষদের সাপোর্ট করানোর কথা ছিল, প্রাইসগুলি স্টেবল রাখার কথা ছিল, প্রাইস না বাড়িয়ে ইনফ্লেশনটা জায়গায় রাখার কথা ছিল, সেই জায়গায় সুযোগে গ্যাসের দাম, পিএনজির দাম আবার বাড়িয়ে দিয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গলে হকারদের গুতিয়ে তুলছে তো। আমার কথাগুলি লিখে রেখে দিন। আর কয়েকদিন যাক, এরা নিজেদের বেতন ভাতাটা দেখবেন চট করে বাড়িয়ে দেবে। এদের উদ্দেশ্যে কেবল বড় লোকদের আরো বড় করে তোলা, যাতে করে ওনারা ইলেকশনের সময় প্রচুর পরিমাণে ফান্ড পান, যাতে ওনারা প্রচার করতে পারেন। গরিবদের থেকে ওনারা কিন্তু 1 পয়সা নেবেন না, কারণ জানেন গরিবদের থেকে নিলে কম কম পাবেন। বড় বড় লোকদের যদি আরো বড় বড় করে তোলা যায় তাহলে প্রচুর পরিমাণে এদের কাছে ফান্ড আসবে। এখন দিনে দিনে গুনুন, আছে দিনের মজা, দিনে দিনে গুনুন। দেখুন পদে পদে আপনাদের আমাদের মিথ্যা কথা বলে চলছে এই সরকার। ভারতের অর্থনীতির অবস্থা যদি এতই ভালো হতো তাহলে কি মাত্র 18 মাসের মধ্যে $45 বিলিয়ন বিদেশি নিবেশকরা ভারতের মার্কেট থেকে তুলে নিত? দেখুন ভবিষ্যতে আমাদের জন্য কি তৈরি হচ্ছে আমরা জানি না, কিন্তু এইটাতে আমি 100% মত দিতে পারি যে ভবিষ্যতে আমাদের জন্য বড় একটা অর্থনৈতিক বোমা ফুটবেই।